2009 সালের 25 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত একদিন। বিডিআরের ডাল ভাত কর্মসূচিতে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে দাবি আদায়ের নামে পিলখানায় বিপথগামী সদস্যরা মেতে ওঠে নারকীয় হত্যাকাণ্ডে। উশৃঙ্খল জনরা দখল করে রাখে পিলখানা। দিনভর শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পর সরকারের নানা কৌশলে 33 ঘন্টা পর অবসান হয় বিদ্রোহের। আত্মসমর্পণ করে বিডিআর জনরা। প্রাথমিক অবস্থায় দেশবাসী সমবেদনা পেলেও বিদ্রোহের অবসানের পর জওয়ানদের নৃশংসতায় স্তব্ধ হয়ে যায় পুরো জাতি। ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে উশৃঙ্খল জওয়ানদের হাতে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনের নিহত হওয়ার ভয়ঙ্কর সব তথ্য। নারকীয় এ ঘটনা দুদিন পর দুটি মামলা হয়। এর মধ্যে হত্যা মামলার রায় দেয়া হয় বিদ্রোহের 4 বছর 8 মাস পর 2013 সালের 5 নভেম্বর। এতে 850 আসামির মধ্যে ডিএডি তৌহিদ সহ 152 জনকে ফাঁসির আদেশ দেয়া হয়। আর বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলী সহ 161 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিশেষ আদালত। আর খালাস পান 277 জন। তবে বেশ কিছু সীমাবদ্ধতা থাকায় দ্রুততম সময়ে এসব ডেথ রেফারেন্সের শুনানি সম্ভব হচ্ছে না। মৃত্যুদণ্ড প্রদান করা হলে হাইকোর্ট কনফার্ম না করলে সেটা কার্যকরী করা যায় না। ডেথ রেফারেন্স কেস শুনানির আগে যেটা প্রয়োজন, পেপার বুক তৈরি করা, কাগজপত্র যেগুলো আছে, সাক্ষী সাবুদ, একটা পেপার বুক। যেখানে এতগুলো লোকের শাস্তি প্রদান করা হয়েছে, পেপার বুকটা খুব বড় পেপার বুক হবে। পেপার বুকটা তৈরি হলেই এটা শুনানির জন্য প্রস্তুত বলে ধরা যেতে পারে। বিদ্রোহের পর বাহিনীর নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরিবর্তন আসে পোশাকেও। আইন পরিবর্তন করে বিদ্রোহের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রাখা হয়। তবে 5 বছর আগের ক্ষত মুছে 200 বছরের বেশি পুরনো বাহিনীর গৌরবময় ঐতিহ্য ধরে রাখতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন বিজিবি মহাপরিচালক। সৈনিকদের কোয়ার্টার, অফিসারদের ফ্যামিলি কোয়ার্টার, অন্যান্য যে সমস্ত স্থাপনা তৈরি করা দরকার সেগুলো কিন্তু আমার পূর্ণদমে হলো এই ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে। চিকিৎসার ক্ষেত্রে কিন্তু আমাদের নতুন কিন্তু আরও 3টা হাসপাতাল চলে আসছে। আমি রেজিমেন্টাল ফান্ড থেকে তাদের জন্য হলো এখানে 24টা হলো ফ্ল্যাট করেছি, 40টা ফ্ল্যাট করছিল সৈনিকদের জন্য। 3 ধাপে হলো আমরা এখন গোয়েন্দা আমাদের যে এলিমেন্টগুলো আছে, ইন্টেলিজেন্স এলিমেন্টগুলোকে এটা রিঅর্গানাইজ করা হয়েছে আর কি এই পুনর্গঠনের মাধ্যমে।